ভাবিয়ে অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসছে, দেশের সার্বিক পরিস্থিতি নজরে রাখতেছিল। আমার আইসকে গাড়ি ভাড়া দাও, তোমরা গাড়ি ভাড়া দিবা যারা নিউজ করছো। কেন কেন তোমাকে গাড়ি ভাড়া দিব? 32 নম্বর। তোমরা যেই গল্প বানাইছো আর কইছো যে 32 নম্বরের নিচে আয়না ঘর আছে, আমিও গেছি, শখে শখে সারা দেশেতে মানুষ গেছে, আমরাও গেছি। একটা তাই চোখের মতন চুলের মতন পাওয়া গেছে চুল, কেউ কেউ হাড্ডি গুড্ডি পাওয়া গেছে, হ্যাঁ না, কেউ কেউ স্কুল ব্যাগ পাওয়া গেছে। এই জায়গার ভিতরে জানি একজন আবার এসে সাক্ষী দিচ্ছে, এরশাদ শিকদারের মতন মাগুর মাছ দিয়ে খাওয়াই লিছে। বিষয়টা বুঝছো নেই? শেখ হাসিনার ফাঁসি চাই কই আমি স্লোগান রেডি করছি, এর মধ্যে আজকে দেখি পত্রিকা দিচ্ছে আরেক নিউজ। ঘটনাটা কিটা দেখেন, মজার ছলে বললেও নিউজ বানাচ্ছি আমরা। ধানমন্ডি 32 এই মুহূর্তে জাস্ট একটা স্মৃতি। তবে এইটার মাটির নিচে কি আছে এ নিয়ে খুবই রহস্য চলছিল গেল 3 থেকে 4 দিন। তো আজকে সেই রহস্য শেষ হয়েছে। অনেকেই হতাশ হয়েছেন, আর এই ঘটনা দেখা নিশ্চয়ই হাসছেন শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা। কারণ বলা বলি হচ্ছিল গত 3-4 দিন, দেখছেন যেটা নিচে আন্ডারগ্রাউন্ডে 2-3 তলা 5 তলা বিল্ডিং আছে, এটা নিচে মাটি দিয়ে, আবার এটার নিচে নাকি আবার কি আছে, নানান মুখরোচক গল্প তৈরি হয়েছিল। তো আসলে ধানমন্ডি 32 ওই আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল? গুজব, ভাইরাল ভিডিও অনেক আসছে, আবার আমরা দিচ্ছি অরিজিনাল তথ্য। দর্শক, রাজধানীর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর সেই বাড়ির ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সেচ করা হয়েছে। তো পানি সেচ শেষ হওয়ার পর সেখানে কি পাওয়া গেল? স্বাভাবিক 2-1 ইটের টুকরা, কংক্রিটের কিছু ভাঙ্গাচুরা, এগুলাই। আর দুপুর 2টার আগ মুহূর্তে আজকে এই সেচ কাজ কমপ্লিট করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গণমাধ্যমগুলো বলছে বেলা 11:30টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু করেছিল ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে নিয়ে সেই পানি ফেলা হয়েছে। সরেজমিনে দেখা যাচ্ছে যে ভবনের নিচ থেকে সেচ যন্ত্রের মাধ্যমে পানি তোলার পর আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা এবং ভাঙা ইটের টুকরা দেখা গেছে। এর আগে 5ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি 32 যখন ভাঙচুর করা হলো, তখন পাশের 2টি ভবনেও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপরেই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোর। অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ করছিল। এরপরে শুরু হয়েছে এটা নিয়ে গল্প। কেউ মানুষের চোখের মতন দেখছেন, কেউ চুল পাইছেন, কেউ স্কুলের ব্যাগ পাইছেন, কেউ আবার পকেটের মধ্যে হাড্ডিগুড্ডি নিয়ে ওইখানে ফালাইয়া সেই হাড্ডিগুড্ডিও ক্যামেরার মধ্যে দেখাচ্ছেন। এই যে মানুষের হাড়, কঙ্কাল, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ফাইনালি কি পাওয়া গেল? বাবাজিকা ঠুল্লু। আর গণমাধ্যম এটা নিয়ে গেল কয়েকদিন যা করছে, আমি নিউজটা করি না, কারণ আমি বুঝতে পারতেছিলাম ভাই উন্নত বিশ্বে মাটির নিচে 10 তলাও হয়। তো ওইখানে একটা ভবন হয়তো নির্মাণ হচ্ছিল আন্ডারগ্রাউন্ডে, হয়তো কোনো পরিকল্পনা ছিল, কিন্তু আয়নাঘর যেখানে থাকার দরকার সেখানে আছে কিনা এটা ডক্টর ইউনূস কিন্তু দেশি বিদেশি মিডিয়া নিয়ে আপনার দেখতে যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দেখলেই বিশ্বাস করেন না। আর ওই যে পাবলিকের বক্তব্য, ওই যে এক রাজার হয়েছিল কালাফুত, পাবলিকের কানে হাইতে কি রানীর ঘরে কাউয়া হয়েছে, কাউয়া আছে। আবার ওবায়দুল কাদের কাকুর কথা মনে করেন, এটা অন্য কাউয়ার গল্প ছিল। ভালো থাকুন।